Hi everybody, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and you are welcome to my YouTube channel DN Baker. তো অনেকদিন পরে আপনাদের সামনে আবার এসে পড়লাম। কাজে খুব চাপ, যার জন্য ফ্রি সময় একদমই বের করতে পারতেছি না। কাজ তো করতেই হবে, এর নাম বিদেশ। তো আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে কিছুদিন ধরে একটা পোস্ট খুব ভাইরাল হইতেছে, সেটা হচ্ছে দেশে ক্যারিয়ার নাই, লাগা বিদেশ। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এবং আমার এই ছোট্ট ওই ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করে দেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো বাটন দিয়ে দেন। এবং আপনাদের যদি এই কন্টেন্টগুলো ভালো লাগে তো কমেন্ট করুন এবং শেয়ার করুন। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফ্রেন্ডস, বাইরে আসলাম, এখন বাইরে বসে আছি। এখন একটু বিকেল, আবারও ডেনমার্কে হচ্ছে একটা জিনিস খুবই খারাপ, প্রচণ্ড বাতাস। জানি না আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে, বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। এই গুড়ি গুড়ি বৃষ্টিটা যে একটা কী প্যারা ভাই। বৃষ্টি যদি হও একবারে হও, আর বৃষ্টি যদি না হও তাহলে ভাই গুড়ি গুড়ি বৃষ্টির দরকার কি? আচ্ছা যাই হোক, এখন আসি ডেনমার্কে, এই বৃষ্টি তো সইতেই হইব, কিছু করার নাই। তো এখন যেই পয়েন্টটা নিয়ে কথা বলতে আসছিলাম, দেশে ক্যারিয়ার নাই, লাগা বিদেশ, এই কথাটা আসলে কতটুকু সত্য? এই কথাটা সত্য যে আপনি বর্তমানে দেখতে পারবেন যে বাংলাদেশে কয়দিন আগে একটা টিভি চ্যানেলে রিভিউ হইল যে দেশের অধিকাংশ মেধাবীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বাইরে চলে যাচ্ছে কারণ দেশে আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার চাকরির ব্যবস্থা নাই, বা আপনি যেই পরিমাণে শিক্ষা অর্জন করতেছেন সেই তুলনায় আপনি ভালো স্যালারি পাইতেছেন না। যেমন আমি আমার নিজের একটা কথা বলি, আমি গ্র্যাজুয়েশনের পরে, আমি কম্পিউটার সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন করি। আমি গ্র্যাজুয়েশনের পরে একটা ট্রাভেল এজেন্সিতে খুব স্বল্প মূল্যে চাকরি করতাম। হ্যাঁ, সো ওই সময় আমাকে আমার ফ্যামিলি বা হচ্ছে আমার যারা হচ্ছে রিলেটিভস আছে, তারা আমাকে সব সময় বলতো কি যে এত পড়া, হ্যাঁ ছেলে কয় টাকা চাকরি করে, বা এত পড়া কি হইলো, এত পড়ার কি কোনো, এত পড়া যদি এই কয় টাকা চাকরি করে তাহলে তো অমুকে বিদেশ করে ভালো, তমুকে বিদেশ করে ভালো। কথাগুলা যদি শুনতে খারাপও লাগে কিন্তু কথাগুলা সত্য। তো যেটা আর কি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যখন দেশে আপনার গ্র্যাজুয়েশন শেষ করবেন, তারপরে আপনি জবের জন্য যাবেন, সবাই এক্সপিরিয়েন্স চাবে। আপনার আনএক্সপিরিয়েন্স আপনাকে কেউ চাকরি দিবে না, ঠিক আছে? আপনাকে তখন বলবে যে আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। আরে ভাই, আমি মাত্র গ্র্যাজুয়েশন করছি, আমি তো সাথে সাথে এক্সপিরিয়েন্স নিতে পারব না, আমাকে সুযোগ দিতে হবে। তো এক্সপিরিয়েন্স নাই, আপনার স্যালারিও নাই, আর আপনাকে আপনার যে একটা পজিশনও নাই, প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি প্রেশার তো আছেই। আর তারপরে মানুষের কথা তো শুনবেনই, যে এত টাকা এত পড়লো, এত করলো, কি হইলো, কি করলো, কিচ্ছু বুঝলাম না। তো এরপরে যে কথাটা না বললেই নয়। তো ফ্রেন্ডস, এরপরের পয়েন্টে যদি আমরা আসি, তাহলে আরেকটা কথা হচ্ছে, আপনি যখন বিদেশে মাইগ্রেট করবেন, হ্যাঁ, তখন আপনি কি পাচ্ছেন? আপনি ভালো পড়ালেখা করার, যদি স্টাডি পারপাসে আসেন, ভালো স্টাডি করতে পারতেছেন। দুই হচ্ছে আপনি ভালো একটা পার্ট টাইম জব করলে আপনি একটা ডিসেন্ট স্যালারি পাইতেছেন, ঠিক আছে? যেটা আপনার সাথে যায়, আপনি এত কষ্ট করে ছোটোবেলা থেকে পড়তেছেন, এত দূর পর্যন্ত আসলেন, যদি আপনি একটা ভালো স্যালারি যদি ডিজার্ভ না করেন বা সেটা যদি না পান, হ্যাঁ, তাহলে কি হবে? এবং এখন অনেকেই বলে যে অনেকেই তো পড়ে বিসিএস করতেছে, হ্যাঁ, এটা তুমি যেটা ডিজার্ভ করো সেটা পাবা। নো ফাক, সবার ক্ষেত্রে এটা এক নয়। হ্যাঁ, দেখা যায় আপনি বিসিএস এর সিট আছে কয়টা, যে সবাই বিসিএস করলে সবাই চান্স পাইবো না? বিসিএস এর তত সিট নাই। খালি বললেই তো হবে না। তো আপনার এমন নাই যে আপনার বিসিএস হয় নাই মানে কি আপনার জীবন শেষ না। এর জন্য আমাদের যারা মানে স্টুডেন্ট আছে, বা যারা হচ্ছে
আমাদের আরো ছেলেপেলেরা আছে যারা ধরেন অত পড়ালেখা করে নাই বা ফ্যামিলি থেকে পড়ালেখা করাইতে পারে নাই, তো তারা কি দেশে যারা পড়ালেখা কই যায়, যারা হচ্ছে 15-20 হাজার টাকা স্যালারি পাচ্ছে, হ্যাঁ, তারা বিদেশে সুযোগ পেলে আসবো না? তো ফ্রেন্ডস, বাইরে প্রচুর ঠান্ডা, 6-7 ডিগ্রি তাপমাত্রা এবং প্রচণ্ড বাতাসের মধ্যে আসলে কথা বলাটা কষ্টকর। তো যেটা বলতেছিলাম, তো যারা সুযোগ পাচ্ছে তারা দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। তো এটা শুধু আমার কথা না, আপনি দেখতে পারবেন বিভিন্ন টেলিভিশন ওইটা নিয়ে রিপোর্ট প্রকাশ করতেছে যে দেশ মেধা শূন্য হয়ে যাচ্ছে। তো তারপরে ছাড়িয়ে আমি মেধাবী, ছাড়িয়ে আমি স্টুডেন্টের পার্ট। তো যারা নর্মালি যারা এডুকেশন তেমন একটা হাই লেভেল পর্যন্ত করতে পারে নাই, তো তারা কি করবে? তো তারাও দেশ ছাড়তেছে, বিভিন্ন দেশে যাচ্ছে, কারণ দেশের স্যালারি রেঞ্জ কম এবং সেটাই দেখা যায় আসলে ওইভাবে ফ্যামিলি হয়ে ওঠে না। আপনিই দেখেন না ভাই, যে দেশে, আমি দূর দেশে থাকি ঠিক আছে, কিন্তু দেশে প্রতিটা জিনিসের দাম কিভাবে বাড়তেছে। হ্যাঁ, একজন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যারা আছি, তারা না পারবো মানুষের কাছে চাইতে, না পারবো হচ্ছে কি করতে, না পারবো ভিক্ষা করতে। হ্যাঁ, যে আমি কার কাছে যাব? তো আমার তো ওই রুজি রোজগারের ব্যবস্থা করতে হইব। হ্যাঁ, কারণ দেশের সরকার খালি শিক্ষাগত উন্নতি করতেছে, যে কি যে শিক্ষা ব্যবস্থা করছে আপনারাই জানেন। আর এইভাবে দাম ঠাম বাড়লে মানুষের তো টাকা দরকার, টাকা ছাড়া আপনি কিভাবে চলবেন? আর ওই যে একটা কথা বললাম যে আপনার যখন শিক্ষিত হবেন, টাকা রোজগার না করা পারলে দুনিয়াতে কারো দাম নেই। এর জন্যই যেই ক্লাসই হোক, আপনি শিক্ষিত হন বা অশিক্ষিত হন, হ্যাঁ, দেশে ক্যারিয়ার নাই, লাগা বিদেশ। কথাটা খারাপ না, হ্যাঁ, বিদেশে লাগান। বিদেশে যারা আসতেছে, হ্যাঁ, এটা ঠিক আছে, এখানে ফ্যামিলি ছাড়া থাকতে হয়, নিজে খুব টেক কেয়ার করতে হয়। যেমন আমার হাতটা একটু পড়ে গেছিলাম, কত কষ্ট করলাম, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানি টক্স, মানি ম্যাটার্স। আপনার টাকা নাই, আপনার দাম নাই। আমি নিজের যে কি বাস্তবতা বাংলাদেশ থেকে ফেস করে আসছি, একটা ভালো চাকরির জন্য কত জায়গায় ঘুরছি একমাত্র আমি জানি। তো দেশে তো আলটিমেটলি ক্যারিয়ার নাই। যদি ক্যারিয়ার থাকতো তাহলে দূর দেশে পড়ে থাকতাম না। শুধু আমি না, আমার প্রবাসী যত ভাইরা আছে যারা বিভিন্ন দেশ, মিডল ইস্টে আছেন, যারা ইউরোপে আছেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকেতে আছেন, সবাই একমাত্র দেশের বাইরে আছে শুধুমাত্র টাকার জন্য এবং জীবন হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং এর জন্য, আর কিছু না। দেশে যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান থাকতো, যেমন আমি ফয়সাল একটা সত্য কথা বলি, দেশে যদি আমি একটা 50,000 টাকা স্টার্টিং স্যালারি একটা বেতন পেয়ে গেতাম, আমি নো ওয়ে, আই ডোন্ট নিড টু কাম আউটসাইড। সো দেশে ক্যারিয়ার নাই, কথাটা আমি মনে করি সত্য। আপনার বাংলাদেশ থেকে বেরোলে কষ্ট হবে, কিন্তু জীবনে কিছু করতে পারবেন। আর একটা কথা আছে, নো পেন নো গেন। সো আমার প্রবাসী ভাইরা সবাই আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং বিদেশ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং কষ্ট করতে হবে। কষ্ট একদিন, পরিশ্রম একদিন সফলতা এনে দেবে ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।